হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1990 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনেটিভ কয়েনগুলো ছাপিয়েছিল সেই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম, সেই কয়েনগুলো তোমাদের দেখিয়েছিলাম। আর সেই কয়েনগুলো আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে দেখো প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভারত সরকার 2004 সালে 2 টাকা যে ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনগুলো ছাপিয়েছিল সেই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই কয়েনগুলো দেখাবো। আর সেই কয়েনগুলো আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা এই জানতে চাও এই কয়েনগুলো আজকের দিনে কী দাম আছে, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিছুদিন আগে আমি কিছু কয়েন কিনেছিলাম, সেই আনবক্সিং ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম। সেখানে যা যা কয়েন ছিল তার মধ্যে বেশিরভাগ কয়েন সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ইনফরমেশন দিয়েছি। আজ আমি তোমাদের 2004 সালে ছাপানো 2 টাকা ন্যাশনাল ইন্টিগ্রেশনের সব মিন্টের কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। তোমরা এখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এই কয়েনগুলো 2004 সালে ছাপানো ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক জায়গায় এই কয়েনের দাম অনেক টাকা বলা আছে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো কোনো ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনের দাম 1 লাখ টাকা নয়। আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে 1985 সালে ছাপানো এইচ মিন্টের 2 টাকা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনের দাম 2.5 লাখ টাকা বলা আছে। তোমরা অনেকেই ওই ভিডিওটা পুরো হয়তো ভালো করে দেখোনি। এই ভিডিওতে জেনারেল সার্কুলের জন্য ছাপানো এইচ মিন্টের যে 1 টাকার কয়েনটার কথা বলা হয়েছিল সেই কয়েনটা ছিল নর্মাল কয়েন, যার দাম 10 টাকা থেকে 30 টাকার মতো। যে কয়েনটার দাম 2.5 লাখ টাকা বলা আছে সেটা হলো একটা প্যাটার্ন কয়েন, যার মেটাল আর ওজন সব ছিল আলাদা। পারলে ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিও। প্রথম এই ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন 1982 সালে ছাপানো হয়। 1982 সালে একটা 50 পয়সা কয়েন ও একটা 2 টাকার কমেমোরেটিভ কয়েন ছাপানো হয়েছিল জেনারেল সার্কুলেশনের জন্য। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ 2 টাকার কয়েন আর 50 পয়সার কয়েনটা। 1982 সালে ছাপানো 50 পয়সা কয়েনটা একটা রেয়ার ও খুব দামি কয়েন। এই 50 পয়সা কয়েনটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে। তোমরা যদি কেউ এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটা 1982 সালে ছাপানো 2 টাকার কমেমোরেটিভ কয়েন। এই কয়েনটার ওজন ছিল 8 গ্রাম আর সাইজ ছিল 28 mm। এখন তোমরা যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1990 সালে ছাপানো হয়েছিল। 1990 সাল থেকে এই 2 টাকা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন কমেমোরেটিভ কয়েন সিরিজ থেকে সরিয়ে ডেফিনিটিভ কয়েন সিরিজে আনা হয়। এই 1990 সালে ছাপানো 2 টাকার কয়েন আর 1982 সালে ছাপানো 2 টাকার কয়েনটার ওজন, সাইজ সব ছিল একই, মেটালও ছিল এক। এরপর 1992 সাল থেকে এই কয়েন আবারও ছাপানো হয়। 1992 সালে ছাপানো 2 টাকা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনটাও রেয়ার ও খুব দামি কয়েন। তবে আমার হাতে 1992 সালে ছাপানো যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা সেই রেয়ার কয়েন নয়। এই 1992 সালে ছাপানো রেয়ার 2 টাকা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও করা আছে। তোমরা যদি কেউ এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েন ছাপানো হয়েছিল, কিন্তু তখন এই কয়েনের ওয়েট, সাইজ, শেপ সব চেঞ্জ করা হয়েছিল, কিন্তু মেটাল একই রাখা হয়েছিল। 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েন ভারতবর্ষের 4টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আজ তোমাদের 2004 সালে ছাপানো এই 2 টাকার ডেফিনিটিভ কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো। এই কয়েনের একদিকে মাঝখানে ভারতবর্ষের সুন্দর একটা ম্যাপ আঁকা আছে। ভারতবর্ষের ম্যাপের ঠিক মাঝখানে ভারতবর্ষের জাতীয় পতাকা আঁকা আছে। ভারতবর্ষের ম্যাপের এক পাশে হিন্দিতে লেখা আছে রাষ্ট্রীয় একতা, আরেক পাশে ইংলিশে লেখা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশন। ভারতবর্ষের ম্যাপে একদম নিচে আছে মিন্টিং ইয়ার 2004 লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট পার্ক। আমার হাতে যে কয়েনটা আছে সেটা হলো 2004 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন। ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন আছে। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন। ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। আর এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ইয়ারের নিচে স্টার চিহ্ন আছে। ভারতবর্ষে 3টে মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখা ঠিক নিচে আছে সংখ্যায় 2 লেখা। অশোক স্তম্ভের একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, অশোক স্তম্ভের আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 2 লেখার একদিকে ইংলিশে লেখা আছে রুপিস, সংখ্যায় 2 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে রুপায়ে। এই ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনটার মিন্টিং পিরিয়ড হলো 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত। মেটাল ছিল কপার নিকেল, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ 26 mm, থিকনেস 1.7 mm, শেপ 11 সাইডেড।
2004 সালে ন্যাশনাল ইন্টিগ্রেশনে এই 2 টাকা ডেফিনিটিভ কয়েনটা ভারতবর্ষে 3টে জায়গা থেকে ছাপানো হয়েছিল। প্রথম কয়েন ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট থেকে, যার মিন্ট পার্ক হলো ডায়মন্ড। ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন থাকে, এই ডায়মন্ড চিহ্ন হলো বোম্বে মিন্টের মিন্ট পার্ক। এই কয়েনটা স্কেয়ার কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশন ও রাষ্ট্রীয় একতা লেখা 2004 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের বোম্বে মিন্টের এই 2 টাকা কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 20 টাকা থেকে 50 টাকার মতো, 20 রুপিস টু 50 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটা কদিন আগে আমি কিনেছি, তোমরা দেখতেই পাচ্ছ কয়েনটা কত ভালো কন্ডিশনে আছে। আর এই কন্ডিশনে এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ করতে হয়েছে 75 টাকা, 75 রুপিস। দ্বিতীয় কয়েনটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, নো মিন্ট মার্ক, ইয়ারের নিচে কোনো চিহ্ন থাকে না, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা রেয়ার কয়েন। 3টে মিন্টের কয়েনের মধ্যে এই কয়েনটাই সবথেকে দামি কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশন ও রাষ্ট্রীয় একতা লেখা 2004 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 2 টাকার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 1000 থেকে 1200 টাকার মতো, 1000 রুপিস টু 1200 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 250 টাকা থেকে 350 টাকার মতো, 250 রুপিস টু 350 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। এই কয়েনটাও কদিন আগে আমি কিনেছি। দেখো এই কয়েনটাও কত ভালো কন্ডিশনে আছে। আর এই কন্ডিশনে এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 900 টাকা, 900 রুপিস। তৃতীয় কয়েনটা হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছিল, ইয়ারের নিচে স্টার চিহ্ন থাকে, যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা স্কেয়ার কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশন ও রাষ্ট্রীয় একতা লেখা 2004 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 2 টাকার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 150 টাকা থেকে 200 টাকার মতো, 150 রুপিস টু 200 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 50 টাকা থেকে 80 টাকার মতো, 50 রুপিস টু 80 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনটাও কদিন আগে আমি কিনেছি। দেখো এই কয়েনটা অন্য দুটো কয়েনের মতো কত ভালো কন্ডিশনে আছে। আর এই কন্ডিশনে এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ হয়েছে 100 টাকা, 100 রুপিস। যেহেতু ভারত সরকার জেনারেল সার্কুলারের জন্য এই কয়েনগুলো ছাপিয়েছিল, তাই এই কয়েনগুলো একটু খুঁজলে তোমরাও পেয়ে যেতে পারো। তাই একবার দেখে নিও এই কয়েন তোমাদের কাছে আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করো এই 3টে মিন্টের কয়েন ভালো কন্ডিশনে নিজের কালেকশনে অ্যাড করে রাখতে। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো ভারত সরকার 2004 সালে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনগুলো ছাপিয়েছিল সেই কয়েনগুলো আজকের দিনে কী দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।